অবশ্যই এমন কাউকে করবেন যার জন্য আপনার দুনিয়া এবং আখিরাত দুটাতেই সাফল্য হয়ে আছে। Wake up to reality. আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। সো হাই হ্যালো তার মানুষজন, দিস ইজ মিরাজ এন্ড ওয়েলকাম ইজ ব্যাক। আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো গাইস, আজকে এমন এক খানকারি নিয়ে কথা বলবো যে কিনা আমাদের বাংলাদেশের ডিজিটাল হুজুর, যে কিনা মেয়া খলে এবং শরীর দেখায় এবং হুজুরের মতো ওয়াজ করে। তো চলো আজ আর বেশি কথা না বলে গুরু মন্টু ইন্ট্রো লাগা, ভিডিও কর শুরু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি বিনা কারণে কোনো পুরুষের জন্য কোনো নারী এক ফোঁটা জল ফেলে তাহলে ওই পুরুষের প্রতিটি পদক্ষেপে সেই ফেরেশতারা হাজার হাজার অভিশাপ দিবে। তাই পুরুষরা সাবধানে থাকুন। গাইস ওয়েট, এই ওয়াজ করলো হাদিস শোনালো, বাট ভালো কথা, বাট এইটা কি? যদি বিনা কারণে কোনো পুরুষের জন্য কোনো নারী এক ফোঁটা জল ফেলে তাহলে ওই পুরুষের প্রতি মানে কি, একটা মেয়ে যে শাড়ি পরে তার পেটটা শরীর মানুষকে দেখায় ওয়াজ করতেছে। আরে খানকে বকসতে ওয়াজ করে ভালো কথা, মানুষকে জ্ঞান দেবে সেটাও ভালো কথা, বাট তোর পেট টেট মানুষকে দেখা কি বলতে চাস তুই? মাগির মতো ক্যামেরার সামনে আইসা পুরুষদের আদব শেখাচ্ছে, কি করে বউদের সম্মান করতে হয়, জাস্ট হাস্যকর। হাদিসে বর্ণিত আছে, তোমরা তোমাদের স্ত্রীর সুখ এবং ইচ্ছা অনুযায়ী তোমাদের জীবন যাপন করো, কারণ তোমাদের স্ত্রীর সুখই হচ্ছে তোমাদের জন্য বরকতের কারণ। গাইস, আমার মনে হয় এই মেন হাজবেন্ড একে পরিপূর্ণ সুখ দিতে পারে না, এই খানকির ইচ্ছা পূরণ করতে পারে না, এই খানকির সুখী করতে ব্যর্থ। তাই এই খানকি বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে নিজের সুখ খুঁজে। তাই ভিডিও কইরা মানুষদের জানাচ্ছে কি করে বউদের সুখী করতে হয়। স্বামীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, আরে বাল, তুই হোদাই নাকি রে? স্বামী কি শিক্ষা দিবি তাদের? এমনি তো মাগিদের মতো পোশাক পরে স্বামীদের শিক্ষা দিতে আইছি, তো স্বামী তো সুখ দিতে পারে না, ওকে ফাইন, ভালো কথা। এখানে আমরা কি করতে পারি? নাকি আমাদের কাছ থেকেও সুখ চাস? আমার ফ্যান পেজ কিন্তু অনেক বড়, চাইলে বাংলাদেশ পাঠাই দেবো। কিন্তু গাইস, তোমরা আবার কেউ ভুলে ওই মেরে সুখ দিতে যাইও না, কারণ ও পুকুর আর নাই সমুদ্র হইয়া গেছে। আর এত বড় সমুদ্রে তোমার সাঁতার কাটতে পারবা মানে গাইস, তার সমুদ্রের গভীরতায় বড় বড় পাহাড় ঢুকে যাবে। আর যদি অন্য সার্ভিস নিতে চাও এই মেয়ের থেকে, তাহলে নিতে পারো। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। স্বামীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে সে তার স্ত্রীকে যথাযথ মর্যাদা দিবে এবং স্ত্রীর সব দায়িত্ব কর্তব্যগুলো পূরণ করবে, এবং এটি হচ্ছে তাদের ধর্মীয় শিক্ষা। হ্যাঁ রে খাঙ্গি, স্বামীদের কর্তব্য তারা পালন করলো, তোর মতন বকচোদ খাঙ্গি কিছু মেয়ে আছে যারা নারীদের কর্তব্য পালন করে না। যেমন তুই। ছেলেদের জন্য বলা আছে তুমি সকালবেলা বাইরে হয়ে যাও, রাতে ফেরো। তুমি ছেলে, তুমি ঘরের বাইরে থাকবে, ইনকাম করবে, তোমার পরিবারকে চালাবে। আর একটা ছেলে আর একটা পুরুষ ঠিক এইটাই করে, সকালবেলায় ঘর থেকে বাইরে হয়ে যায় এবং রাতে ফেরে। আবার মেয়েদের বিষয়ে বলা আছে তারা ঘরে থাকবে আড়ালে। কিন্তু তোগো মতো অনেক খাঙ্কি আছে তারা এসব তো শুনে না, মানে না। যেমন তুই তো শরীর মানুষকে দেখাইতেছিস অনলাইনে এসে হাজারো পুরুষদের। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ভালো ছাড়া যাবে। তো কি করতে হবে আমাদের বইলা দে। আল্লাহর উপর ভরসা রাখো, কারণ আল্লাহ তোমার জন্য উত্তম কিছু রেখেছে। আসলে গাইস, ভরসা রাখতে হবে আল্লাহর উপর, তত রাখতে হবে আল্লাহর উপর, যাতে এর মতন খানকি বকচোদ কারো ঘরে বউ না হয়। মানে গাইস, সমাজে এখন দেখবা মেয়েরা হলো মাল, অনলাইন হলো ব্যবসায়ী, আর পুরুষ হলো ক্রেতা। মানে গাইস, অনলাইন এখন এর মতন খানকি মাগিদের শরীরকে প্রমোট করে এবং শরীর দিয়ে ব্যবসা করে, আর পুরুষরা এমবির মাধ্যমে খানকিদের শরীর কেনে। মানে গাইস, আমার টাকা দিয়ে এমবি কেনে, খানকিদের শরীর দেখে হ্যান্ডেল মারি। তো সো আজকে এই পর্যন্ত, লাগলে লাইক করে দিও আর পেজটা ফলো করে দিও, তো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো সিওটাটা গুড বাই। আর নেক্সট পার্ট আরেকটা ভিডিও আপলোড হবে যেটা অনেক মজার, আমি মনে করি তোমরা সেটা দেখে মজা পাবা। তো ওই ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো এবং ফলো দিয়ে পাশেই থাকো।